কোস্টগার্ডের যে অবৈধ অস্ত্রবাজি, মামলাবাজি এবং অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে আজকে হাতিয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে গত দুদিন আগে যে অবৈধ গ্রেপ্তার, এটি এই হাতিয়াবাসী মনে করে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন নিরপরাধ নিরীহ ছাত্র নেতাকে অবৈধভাবে অস্ত্র মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে তার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এই দায়ভার কোস্টগার্ডকে নিতে হবে। পরশুদিন রাতে সরকিং ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে নিরপরাধ এই ছাত্র নেতাকে কোস্টগার্ড একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযান সম্পর্কে হাতিয়া উপজেলা প্রশাসন, ইউনু সাহেব, ওসি সাহেব কোনোভাবে অবগত নয়। হাতিয়ার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার কোন সাংবাদিক অবগত নয়। কোস্টগার্ড একটি কুচক্রী মহল থেকে টাকার বিনিময়ে একজন নিরপরাধ ছাত্র নেতাকে একটি ধ্বজভঙ্গ ভিডিওতে দেখেছেন। মেয়াদ উত্তীর্ণ একটি পুরাতন অস্ত্র দিয়ে নাটক সাজিয়ে আমাদের দলকে বিতর্কিত করার জন্য যে পায়দা নিয়েছে, কোস্টগার্ডকে আমরা এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এরপরে যদি আপনারা এরকম কর্মকাণ্ড অব্যাহত রাখেন তাহলে আপনারা সরকিং ইউনিয়নে ঘরে ঘরে যেই দাঙ্গা লাগিয়েছেন, এই দাঙ্গার দায়ভার কোস্টগার্ডকে নিতে হবে। আমাদের এই ছাত্রদল নেতা রুবেলকে অন্যায়ভাবে এই বাংলাদেশ কোস্টগার্ড তমরুদ্দি রেঞ্জের যারা আছেন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই শান্তির জনপদকে পরিকল্পিতভাবে অশান্ত করার জন্য এই একটা প্রক্রিয়া অবলম্বন করেছে। হাতিয়ার মানুষকে অশান্ত করে তুলবেন না। সরকিনের মধ্যে কি পেয়েছেন আপনি? তাদেরকে অস্ত্র দিয়ে চালান দিতে হবে। এই অস্ত্রের গৌড়ানটা আপনাদের কাছে বাংলা অস্ত্র গৌড়ান। উপস্থিতি গতকালকে কেউ আমরা ওনাদেরকে শান্ত করার চেষ্টা করেছি, আমরা ওনাদের কাছে কারণ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওনারা কোনো কারণ দেয় নাই তবরুদ্দিনকে দিয়ে।